তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে এবং ভিডিওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একবার তাকাও, একবার তাকাও। কথা শোনো না কেন তোমরা? একটা মানুষের দুটো লাইফ থাকে, সেটা হচ্ছে একটা পার্সোনাল লাইফ আর একটা হচ্ছে প্রফেশনাল লাইফ। পার্সোনাল লাইফ হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পূর্ণ একটা জীবন। সেই জীবনের মধ্যে আমি এবং আমার আশেপাশে যারা আমার ব্যক্তিগত পরিসরে যারা থাকে তাদেরকে নিয়ে। আর একটা হচ্ছে প্রফেশনাল লাইফ। সেই প্রফেশনাল লাইফের মধ্যে আমার কর্মজীবন থেকে শুরু করে আমার আনুষঙ্গিক আর যা যা জিনিস থাকে সেইগুলো আমরা তার মধ্যে ধরি। তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার মূল উদ্দেশ্য হচ্ছে, কোনো রূপম ইসলামকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না। আমি ভিডিও বানাচ্ছি একজন শিল্পীকে নিয়ে। একজন শিল্পী, সে তার সর্বোচ্চ দিয়ে আমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করে, কিন্তু যখন তার একটা ব্যক্তিগত যে কোনো তার কারণ থাকতেই পারে, সে সেই কারণে আপসেট থাকতেই পারে, তো তার মধ্যেও তাদেরকে ম্যানেজ করে আমাদের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে আমাদেরকে এন্টারটেন করা থেকে শুরু করে সব কিছু সর্বোচ্চ দিয়ে তারা খুশি করার চেষ্টা করে আমাদেরকে, আমাদের অডিয়েন্সদের। কিন্তু তারপরেও যখন সেটার মাত্রা পেরিয়ে যায়, সীমাটা ছাড়িয়ে যায়, তখন কিন্তু নিজেদেরকে ধরে রাখা সম্ভব না। ঠিক এক্ষেত্রে ভিডিওতে এটাই হয়েছে। এই যে ঘটনাটা ঘটালো লাল জামা পরা ছেলেটা, সে কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে রূপম ইসলাম এই জিনিসটা করবে তার সাথে। সে একজন রূপম ইসলামের বড় ফ্যান এবং সে সেলফি তুলতে গেছিল, কিংবা সেইখানে গিয়ে হয়তো কোনো আবদার করেছিল, তার সঙ্গে একটা ছবি তোলার আবদার করেছিল। রূপম ইসলাম তার গোষ্ঠী উদ্ধার করে দিল। কিন্তু একটা ছোট্ট আবেদন শিল্পীদের কাছে, আমারও কিংবা আমাদেরও, আমরা যারা অডিয়েন্স আছি, আপনারা শিল্পী, আপনাদের অনেক প্রেশার মাথায়, অনেক কিছু চিন্তা ভাবনা ঘোরে আপনাদের মাথায়, কিন্তু আপনাদেরও উচিত সংযম হয়ে আমাদের সঙ্গে ওয়েল বিহেভটা অ্যাটলিস্ট করা। কারণ আমরা আপনাকে কিন্তু মানুষ হিসাবে দেখি না, আমরা দেখি আপনাকে একটা অন্য উচ্চতায় আপনাকে বসাই, ভগবানের কাছাকাছি। বুঝতে পারলেন? তো আমরা যারা অডিয়েন্স আছি, আমাদেরও কর্তব্য পড়ে শিল্পী যারা যারা স্টার, যারা সিঙ্গার, তাদের আশেপাশে যারা বডিগার্ড থাকে তাদের কাছ থেকে পারমিশন করে তবেই কিন্তু শিল্পীর কাছাকাছি গিয়ে ফটো তোলা, সেলফি তোলা এগুলো করা উচিত। কারণ তাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে, তাদেরকে তাদের মতন করে বাঁচতে দিন। গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। রূপম দ্য রক।